আমার ভাইরা জোরে জোরে চিল্লায়া জিকির করতে লাগলো। আলে সুপার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ বিন ওয়াজাদাইন যেভাবে আওয়াজ তোলে, ওই আওয়াজে আমাদের ঘুমের বেঘাত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা শোনো, তোমাদের কালেমা আর আব্দুল্লাহর কালেমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেভাবে আল্লাহরে ডাকে ওকে ডাকতে দাও। কারণ সব কিছু ছেড়ে, জায়গা জমি বাড়ি ঘর দুয়ার, বাবা নাই মাকে ছেড়ে, আর রাসূলুল্লাহর কালেমা সারি নাই, কত প্রেম আর ভালোবাসা। আমার ভাইয়েরা, ওদিকে তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে। এমন সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই যুদ্ধের ময়দানে মোকাবেলা করতে হবে। কাফের বেঈমানদের সাথে অর্থের প্রয়োজন। তোমরা দান করো বেশি বেশি করে, যে যা পারো সর্বোচ্চ সাধ্যমতো দান করো। সবাই মসজিদে নববীর মধ্যে দান শুরু করে দিলেন। দিতে দিতে বিশাল একটা গাদি হয়ে গেছেন সম্পদের। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কই আমার আবু বকর কই? আবু বকর একটা ব্যাগের মধ্যে অল্প কিছু নিয়ে এসে গাদির উপরে ঢেলে দিলেন। কিছু সাহাবীরা মনে মনে হাসতে লাগলেন। আল্লাহ রাসূল এই অনুভবটা বুঝতে পারলেন। বোঝার পরে রাসূলুল্লাহ সবাইকে জিজ্ঞেস করলেন, জিহাদের ময়দানে দিন ইসলামকে টিকিয়ে রাখবার জন্য, কাফের বেঈমানদের সাথে মোকাবেলা করার জন্য কে কি দান করেছো বলো। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল অর্ধেক নিয়ে এসেছি, আর অর্ধেক সংসারের জন্য রেখেছি। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল 3 ভাগের 1 ভাগ এনেছি, আর 3 ভাগ রেখে এসেছি, 2 ভাগ রেখে এসেছি। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ রেখেছি, 4 ভাগে করে 3 ভাগ এনেছি। এবার আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমার ঘরে যা ছিল আমি সব আপনার কদমে দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবী আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবী, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিচ্ছু নাই, একমাত্র আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। বলেন মারহাবা। আবু বকরের দানের কাছে সবাই হেরে গেলেন। আবু বকরের হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল ছিল, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহর নবী বললেন যে আমার আবু বকরের দান সবার উপরে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমাদের সমাজে মসজিদের জন্য বা বিভিন্ন ধর্মীয় কাজের জন্য যখন দান করতে চাওয়া হয়, তখন দেখবেন অনেকেই দেয় অল্প অল্প, কিন্তু যার সাধ্য যেরকম, সাধ্য মতো যে দেবে তার দানটাই বেশি আল্লাহর দরবারে প্রিয় হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে ইসলাম আমাদের মাঝে রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে আমাদেরকে ইসলাম মানতে হবে, শিখতে হবে। পৃথিবীর ময়দানে আপনি কাকে ফলো করবেন আর কার অনুসরণ করবেন, সবার মধ্যে ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 4 শ্রেণীর মানুষকে অনুসরণ করতে বলেছেন। 4 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী, প্রথম নম্বর হলো নবীগণ। নবীগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনুসরণ করতে। কারণ নবীরা নিজের থেকে কিছু বলে না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলায় সেইটা নবী ও রাসূলেরা বলে পরিণামে সেটাই সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়। আজকে দেখেন দলের মধ্যে দলের নেতা কর্মীরা বড় বড় দরবারে হাজার হাজার মুরিদান আছে, পীর সাহেবের মন থেকে অনেক কিছু হয়ে যেতে পারে। দলের মধ্যে যারা লিডার তাদের নিজের থেকেও দলের আইনের বাইরে নিজেও কিছু সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আল্লাহর রাসূল যা কিছু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলায়
সেইটা বলেন আমার ভাইরা। এই জন্য আল্লাহ বললেন তোমরা এই নবীগণদের অনুসরণ করবা, নবীর পরে সাহাবায়ে কেরামদের অনুসরণ করবা। নবীন সিদ্দিকিন যারা সত্যবাদী, আবু বকর ছিলেন সত্যবাদী আমার ভাইরা। আল্লাহ নবী সিদ্দিকিনদের কি করলেন? বিশ্বাস করতে বলেছেন, তাদের অনুসরণ করতে বলেছেন। তারপরে সালেহীন যারা নেককার, এই সালেহীন বান্দাদেরকে আল্লাহওয়ালা বান্দা যারা, মুমিন বান্দা যারা, যারা আল্লাহ রাসূলুল্লাহর জন্য সাহাবায়ে কেরামের মতো দেওয়ানা, যারা যাদের কলবের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা, আল্লাহ বলেছেন এই মানুষগুলোদেরকে, মুমিন বান্দাদেরকে তোমরা অনুসরণ করো। মুমিন বান্দাদেরকে আল্লাহ অনুসরণ করতে বলেছেন। 4 নম্বরে যারা শহীদান, দ্বীনের জন্য যারা জীবন দেয়, যারা শাহাদাত বরণ করেন, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআন সুন্নাহর আলো টিকিয়ে রাখার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয়, এই মানুষগুলোর আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেছেন তোমরা অনুসরণ করবা, দেখে মানবা। ভাইরা আমার, শহীদানদের মৃত্যুটা এরকম, উপরে পুল পার হয়ে গেলেই মনে করেন উপরে জান্নাত, আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। সাগর ইপার আর উপার, পুলের ইপার আর উপার পার হয়ে গেলেই মনে করেন আল্লাহর দিদার। এই জগৎ থেকে তারা চলে যাবে, যাওয়া মাত্রই বিনা হিসাবে তারা জান্নাতি। এই জন্য আব্দুল্লাহ বিন ওয়াজাদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুকের যুদ্ধে যাব, আমি শাহাদাত বরণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন তুমি তো যুবক মানুষ, ছোট্ট মানুষ, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল বললেন তোমাকে থাকো এখানে, ইবাদত বন্দেগী করো। আব্দুল্লাহ বিন ওয়াজাদাইন বললেন না না, আমি যাব ইয়া রাসূলুল্লাহ। আমার হৃদয়ের মধ্যে, আমার অন্তরের মধ্যে শহীদি তামান্না জাগরণ হয়ে গেছে, আমার হৃদয়ের মধ্যে বিচলিত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাত বরণ করতে চাই। আল্লাহর নবী একটা গাছের বাকল তুলে হাতে বেঁধে দিলেন যে তোমার কোনো ভয় নাই, তুমি শহীদি মর্যাদা পাবা। কিছুদিন পরে আব্দুল্লাহ বিন ওয়াজাদাইনের জ্বর আসলো, এমন জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ বিন ওয়াজাদাইন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন ওয়াজাদাইনের লাশকে সামনে করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী কবরের মধ্যে রাখলেন। আবু বকর উমর দুইজনে লাশটা নিয়ে রাসূলুল্লাহর কাছে দেন। আর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামেরা, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাইলে আব্দুল্লাহ বিন ওয়াজাদাইনকে দেখে নাও। খবরদার খবরদার, আব্দুল্লাহর সাথে তোমরা কোনো রকম খারাপ আচরণ করো না। অন্য সাহাবায়ে কেরাম দাঁড়ায়া বলে, আহারে, আজকে যদি আব্দুল্লাহ বিন ওয়াজাদাইনের লাশের পরিবর্তে আমার লাশটা যদি হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইরা বন্ধুরা,